হে এভরিওয়ান, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ডিমের কারি খেতে খুবই টেস্টি আর খুবই ডিলিশিয়াস। তো কিভাবে রান্না করছি চলো সবাই আসো দেখি। তো সবার প্রথমে সিদ্ধ ডিম চিড়ে লবণ হলুদ লাগিয়ে এটাকে মেখে রেখে দিলাম একটা সাইডে। আর সাইডে আবার কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। কড়াই গরম হয়ে এসেছে, ছেড়ে দিলাম তেল। তেলের মধ্যেই ছেড়ে দিলাম লবণ হলুদ মাখা ডিমগুলো। এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে আমি এগুলোকে তুলে নেব। আর সেই তেলের মধ্যেই আবার আমি একটু দিয়ে দিলাম গোটা জিরা ফোড়ন হিসাবে। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা লাল লাল ভাজা হয়ে যায়। তো প্রায় ভাজাও হয়ে এসেছে পেঁয়াজগুলো। আমি এবার বেটে রাখা মশলা, আর মশলার মধ্যে দিয়েছি আমি জিরা, একটু ধনে, আর হচ্ছে আদা রসুন শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে এটা আমি রেখেছিলাম। তো এবার এই মশলাগুলোকে আমি ভালো করে কষাবো। তো প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি কেটে রেখেছিলাম কতগুলি টমেটো। এবার টমেটোগুলো মশলার মধ্যে খুব ভালো করে এটাকে আমি কষাবো। তো কষানো প্রায় হয়ে এসেছে, দেখো কত সুন্দর কষানো হয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন ছেড়ে দিলাম জল। এটাকে আমি ফুটতে দেবো কিছুক্ষণটা সময়ের জন্য। এবার ফুটে গেছে যখন আমি ছেড়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো। আবার এটাকে আমি খুব ভালো করে ফুটতে একটু সময় দেব। ফুটতে ফুটতে দেখো ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। আর কেটে রেখেছিলাম ধনেপাতা। তো এর মধ্যে ধনেপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো এইটা হয়তো অনেকের কাছে এইভাবে অনেকেই রান্না করে খাও, আবার অনেকেই হয়তো জানো না। অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরনো। তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? খুব সিম্পলভাবে ডিমের কারি রান্না করেছি। যদি ভালো লাগে অবশ্যই তোমরা জানিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে।